জামালপুরের মেলান্দহ ও মাদারগঞ্জ দুই উপজেলার দুই যুবক দীর্ঘ এক যুগ ধরে শিকলে বন্দী। টাকার অভাবে চিকিৎসা করাতে পারেননি নিরুপায় দিনমজুর বাবা। একদিন ওষুধ নিলে আর একদিন নেবের হয় না, একদিন ভাত খেলে আর একদিন দেওয়া হয় না। গরিব মানুষ এখন পয়সার অভাবে আপনারা জোলালা সহায়তা করেন। আল্লাহ জোলালা 20-22 বছর বয়স হলো, চিকিৎসা জল 5টা মেয়ের পর একটা ছেলে হয়েছে। একদিন যদি ওষুধ নেই আর একদিন নেবের হয় না, কামলা ফাট দেখায় 5টা মেয়া তার সংসার এলা কম এবারে। মাদারগঞ্জ উপজেলার নগর গ্রামের দিনমজুর তসির ফকিরের ছেলে জুবায়ের মাত্র 7 বছর বয়সেই মানসিক সমস্যায় ভুগতে শুরু করে। স্কুলে সহপাঠীদের বই ছেঁড়া, কলম ভাঙা, হঠাৎ রেগে যাওয়া এসব আচরণ শুরু হলে একের পর এক আসতে থাকে অভিযোগ। একসময় বন্ধ হয়ে যায় পড়ালেখা। 14 বছর বয়স থেকে পরিবারের বাধ্য হয়ে তাকে ঘরের বারান্দায় হাত, পা আর গলায় শিকল বেঁধে রাখতে হচ্ছে। আজ তার বয়স 27। টানাপোড়েনের সংসারে দিনমজুর বাবা ছেলের চিকিৎসা করাতে পারেননি। চোখে পানি নিয়ে বললেন, টাকা থাকলে হয়তো আমার ছেলেটাও এখন স্বাভাবিকভাবে হাঁটতো চলতো। আমার উজার করা হয় না, নিজের কিছু নাই। এখন হেগের পাগলারি পালমু, পাগলারি তো বিশ্ব করবো না। 5টা মেয়ে না আমরাই খামু, হেরে চিকিৎসা করবে যায়। আমরা ঘরে আশাই করছি বলে আপনারা সহযোগিতা করেন, তাহলে আমরা পাগলারে চিকিৎসা করা হামু, না দুল করান তাহলে পাগলাতে চিকিৎসা করে পাইতাছে। অন্যদিকে মেলান্দহ উপজেলার গোয়ালপাড়া গ্রামের দিনমজুর আক্কাস আলীর ছেলে সোহেল আলী ছোট ভাইয়ের মৃত্যু মেনে নিতে না পেরে মানসিক ভারসাম্য হারান 2008 সালে। পরিবার তাকে ঝাড়ফুঁক, কবিরাজ, ডাক্তারদের কাছে নিলেও কোনো কাজ হয়নি। উন্নত চিকিৎসা করাতে পারেননি গরিব বাবা। শেষমেশ তাকেও শিকলবন্দি করতে বাধ্য হয় পরিবার। আমার ছেলে 8-10 বছর ধরে রমেছে, পড়াশোনা করছে, চিকিৎসা করা হয় না, মাথা সমস্যা হয়ে গেছে। একটা ছেলে মারা গেছে, আমার তো আর্থিক সমর্থন নাই, আমি কি দেশ চিকিৎসা করবো? তো সরকারের কাছে আমার আবেদন, আমার ছেলেটারে ভালো করে দেয়, আমার বুকে থাকে। সোহেল আমার বন্ধু ছিল, আমরা একসাথে স্কুলে পড়াশোনা করছি, একসাথে খেলাধুলা করছি। সে হঠাৎ করেই তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলে। তো তাদের আর্থিক অবস্থা বেশি একটা ভালো না, তারা টাকার অভাবে চিকিৎসা করতে পারে না। যদি সরকার চিকিৎসা একটা ব্যবস্থা করতো তাহলে সে আবার আগের মতো ভালো হয়ে আমাদের মাঝে ফিরে আসতো। আমরা দেখলাম ছেলেটারে চিকিৎসা করলো, মেলায় স্কুলে গেল, তখন চলাফেরা করলো ভালা। এই ছেলেটা হঠাৎ করে কি হইলো, কই থেকে কি হইলো আল্লাহ জানে। মেলা চিকিৎসা করছে, পয়সা পাতি যা আছিল খরচ মরচ করছে। তার জুত জমা নাই যে বেঁচে কিনা চিকিৎসা করবো। লানি জায়গা বাড়ি ভিটা থাকে, আর লোকজন নাই, একজন লোক খাওয়াই বেশি। মেলা পয়সা পাতি খরচ করছে, আর পয়সা খরচ করার মতো আর তাগত নেই। সরকারি থেকে কোনো যদি পয়সা পাতি আল্লাহর রহমতে কোনো হেল্প করে তাহলে বোধহয় চিকিৎসা করতে পারে, আর ছাড়া আর পাবো না। এখন দুই পরিবারেরই একটাই আকুতি, উন্নত চিকিৎসা পেলে হয়তো সুস্থ স্বাভাবিক জীবনে ফিরতে পারে তাদের সন্তানরা। এমন অবস্থায় তারা সরকারের পাশাপাশি সমাজের মানবিক ও বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। বলেন, সামর্থ্যবান ব্যক্তিরা পাশে দাঁড়ালে হয়তো দুটি প্রাণ নতুন করে বাঁচার সুযোগ পাবে। মাদারগঞ্জের 2টি মানসিক প্রতিবন্ধী তরুণ চিকিৎসার জন্য সমাজসেবা অধিদপ্তরে আমরা সাধ্যমতো আমাদের হাসপাতালের সমাজসেবা কার্যক্রমের মাধ্যমে আমরা চেষ্টা করব আমাদের প্রতিবন্ধীদের যে সুযোগ সুবিধা আছে সেটা আমরা তাদেরকে সেই সুবিধা দেব। এবং সমাজের অন্যান্য সুশীল সমাজের এবং এনজিও প্রতিনিধি বা এনজিও ব্যক্তিত্ব যারা আছেন তারা যদি সবাই এগিয়ে আসেন তাহলে এই 2টি তরুণের আগামী দিনের যে মুক্ত জীবন যাপন করতে সহায়ক হবে এবং তারা সুনাগরিক হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারবে। ফারদিন সানি, দেশ রূপান্তর।